গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো শুক্রবার, চলে এসেছি একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 10টা। আজকে উঠেছি একটু দেরি করে, 7:45টার সময় উঠেছি। যেহেতু আজকে সেরকম রান্নাবান্না ঝামেলা নেই, ওই জন্য একবেলাই রান্না। যেহেতু বিকেলবেলা বিয়েবাড়ি আছে, শুধু ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা আর ভাত। ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধও বসিয়ে দিয়েছি, পাঁপড় ভাজা হয়ে গেছে। টিফিনে চা আর পাউরুটি খেয়েছি। মেয়ের টিফিন কিনে নিয়ে যাবে। ওর সব স্কুলের জামা কাপড় সব বার করে দিয়েছি, এগুলো তুলে দিয়েছি। দিদি আসবে ঘর মুছতে, ওইগুলো তুলে দিয়েছি। বিছনা ঝাড়াও হয়ে গেছে, শুধু মেয়ের চান হয়ে গেলে জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো। ঠাকুরের বাসন মাজবো, পুজো করব। শ্যাম্পু তো করাই আছে, কালকে শ্যাম্পু করেছিলাম, ওই জন্য শ্যাম্পু আর করবো না। আর আমার লাড্ডু এত ঠান্ডা লাগছে, সোয়েটার পরেছে, এই দেখো। বন্ধুদের বলে দাও, গুড মর্নিং বলে দাও তো সোনা, বলে দাও গুড মর্নিং। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বলে দাও। মেয়ের পরীক্ষা 5টার সময় আসবে, তারপরে রেডি হবে। শুধু আজকে কোচিংটা কামাই হয়ে যাবে। বড় কাজে গেছে, ও 5টার সময় বেরিয়ে গেছে, ভোর 5টা। বাবা, উঠেছে তখন, ও উঠেছে তখন 4:10-15 এরকম উঠেছে। আমি একটুখানি বুঝতে পারলাম যে উঠেছে বলে, তারপরে আবার ঘুমিয়ে পড়েছি। তো চলো কাজগুলো করতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। সকাল থেকে তোমাদের সাথে আমি আর কথা বলতে পারি না। আমার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, খুবই খারাপ। একটু ঘুমিয়েছিলাম, মাথাটা যন্ত্রণা করছিল। উঠে জামা কাপড় ছাদ থেকে নিয়ে এসেছি, এখন এগুলো ভাঁজ করব। মেয়ে স্কুল থেকে চলে এসছে, ভাত খাচ্ছে। আর এখানে লাড্ডু ঘুমাচ্ছে। এই জামা কাপড় ভাঁজ করে তারপর লাড্ডুকে তুলে খেতে দিয়ে তারপরে রেডি হব। সব জিনিসপত্রগুলো জোগাড় করতে হবে, কেন যে সাজাবে সে 6:30টার সময় চলে আসবে। শাড়ি, সেফটি পিন এগুলো সব জোগাড় করে রাখতে হবে। কিরকম লাগছে আমার চুলটা। আমি সব জোগাড় করে রেখে দিয়েছি। এখানে শাড়ি, ব্লাউজ, সায়া। এই শাড়ি ব্লাউজটা বোনের, আর সায়াটা আমি কিনেছি এই শাড়ির সাথে ম্যাচিং করে। যেহেতু আমি শাড়ি খুব কম পরি, আমার কাছে সায়া অত নেই, ওই জন্য সায়াটা কিনেছি। আর এখানে সব জিনিসপত্র সব বার করে রেখেছি। শুধু এটা বোনের, আর বাদ বাকি সব আমার। আর এখানে সব চুড়ি রেডি করে রেখে দিয়েছি, যে চুড়িগুলো সব সাজিয়ে রেখে দিয়েছি। এখানে টিপের পাতা রেখে দিয়েছি, যে সাজাতে আসবে সে পছন্দ করে আমাকে সব পরাবে। এই দেখো বন্ধুরা, আমার সাজা হয়ে গেছে। দাঁড়াও তোমাকে পুরোটা দেখাচ্ছি, তোমাদেরকে কিরকম লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি পুরো লুকটা আমার। এই দেখো পুরোটা, আর পুরো শাড়ি পরেছি। দেখো কিরকম লাগছে, কিন্তু তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা চলে এলাম বিয়ে বাড়িতে। গেটটা খুব সুন্দরভাবে সাজিয়েছে ওনারা। 2তলা 3তলা ভাড়া নিয়েছে। 2তলা হবে বিয়ে আর 3তলা হবে খাওয়া দাওয়া। আর এই হলো কনে, দেখো খুব সুন্দরভাবে ওকে সাজিয়েছে। আর বিয়ে না মাঝরাত্রিরে, নন বেঙ্গলিদের বিয়ে না মাঝরাত্রিরে বিয়ে শুরু হয় আর ভোর হয়ে যায়। ভেবেছিলাম খাবার ভিডিও করব, কিন্তু এত ভিড় আর বুফে সিস্টেম, হাতে নিয়ে খেতে হবে, ওই জন্য সেরকমভাবে আমি ভিডিও করতে পারলাম না বন্ধুরা। তুমি আবার কী খাবে, কী বলবো। আর বর এখানে দই বড়া নিয়ে খাচ্ছে, এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে বর চলে এসছে, ওনাদের নিয়ম সব শুরু করে দিয়েছে। এত নিয়ম না যে কি বলবো, তোমরা দেখলেই বুঝতে পারবে, প্রচুর নিয়ম।
पंडित जी का माता छुआ ले, माता छुआ, माता में छुआ, पंडित जी आ गया, पंडित जी समझ पाई पंडित जी आवा भाई वाला चला जाता है कमाना चाहिए। हमारे जीजू जैसे हो, गौरव जीजू जैसे हो, हमारे जीजू जैसे हो, गौरव जीजू जैसे हो। भैया इधर इसमें আমরা বাড়ি চলে এসেছি। এখন বাজে ঘড়িতে 1:15। বিয়ে হতে এখন অনেক দেরি আছে, মানে 3টার থেকে শুরু হবে, এখন বিয়েতে বসেনি। এদের মধ্যে বিয়ে সারা রাত ধরে হয়। আমার থাকার ইচ্ছা ছিল, খুবই থাকার ইচ্ছা ছিল যে বিয়েটা দেখবো, কিন্তু এরা কেউ থাকলো না বলে আমিও থাকতে পারলাম না। কেন এত সাজুগুজু করেছি, যদি আরেকটু থাকতে পারতাম খুবই ভালো হতো।
কি বলবো, কেউ থাকলো না, একজন থাকলো আমি থাকতাম। তারপরে সকালে তারপর আমি কি সকালে যাই হোক উঠতেই পারতে না। না, উঠতে পারতাম না। তারপর আমি সেরকম কাউকে চিনি না, ওরা তো সবাইকে চেনে, একটু আমাকে হেল্প করতো যে হ্যাঁ শুক্লা তুমি থাকো, যাকে আর কিছু করার নেই। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, গুড নাইট।